হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি একটা ছোট্ট গ্রামে আর আমি হচ্ছি জ্যোতি। দেখো, সকালে সব কিছু কাজ করে এখানে মশলাটা রেডি করে নিচ্ছি, কারণ আমাদের এখানে লাইনটা খুব কমই থাকে। তার জন্য ভাবলাম আগে মশলাটা করে নিই। আর আজকে দুটো তরকারি রান্না হবে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো, মশলার জন্য সব রেডি করে বসেছি। এটা নিয়েছি পেড়ারু, এখানে নিয়েছি মাছ। তো এখানে পেড়ারুটা সবার প্রথমে এখানে কেটে জলে দিয়ে দিচ্ছি, কারণ ওর কষগুলো বাড়ায়। তোমরা ভাবছো যে দুটো একসাথে রান্না করব, না, দুটো আলাদাভাবে রান্না করবো। আজকে হচ্ছে রবিবার, আমার শাশুড়ি আজকে মাছ খায় না। দেখো, এই দুটো মাছ আজকে নিয়েছে। তো এটা কি মাছ বলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। এই মাছের আমি শ্বশুরের কাছে জিজ্ঞাসা করলাম, তো এই মাছগুলি হচ্ছে বলে ঢেবুয়া মাছ। তো আমাদের এখানে ঢেবুয়া বলে, তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবা। একটা মাছ ছিল জিন্দা আর একটা ছিল মরা। আমাকে ইচ্ছা করছিল না যে বানাবো। তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কিভাবে খুলতেছে। যাই হোক, আমাকে বানাতে হলো। আর তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের একটু তেল বেরিয়েছে, আর এটা হচ্ছে এখানে পিরাডুটাও কেটে রেডি করে দিয়েছি। তারপরে এখানে উনানের মধ্যে ভাত বসাবো। উনুনটা খুব একটা ক্যারি ব্যাগ দিয়ে ধরিয়ে নিলাম খুব সাহায্য করে। তো এখানে ভাত টাত বসিয়ে দিই। তারপরে আমি ভাবলাম যে কয়েকখানি আলু দেবো, মাংসের ঝোল করব। তার জন্য এখানে কয়েকটা আলুগুলো এখানে সুন্দর করে কেটে নিলাম আলু কাটা হওয়ার পরে। আর এখানে তারপর আলু কাটার পরে এখানে দুটো পেঁয়াজ কেটে নিলাম, কারণ মাছের মধ্যে পেঁয়াজ আলু টমাটো না দিতে গেলে তরকারিটা খেতে খুব ভালো লাগে না। তোমরা অনেকে ভাবছো যে আমি তোমাদের রেগুলার ভিডিও দিই না। হ্যাঁ, তা আমি রেগুলার ভিডিও দিই না, খুব একটা ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর আমার 1 লিটার তেল 1 সপ্তাহ যায় না, মানে 1 সপ্তাহের আগে আগে 6 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো আজকে আবার তেল আনা হয়েছে, জানি না আবার 1 সপ্তাহ থেকে বেশি যাবে কিনা। চেষ্টা করি কিন্তু আর পারি না। আমার ইচ্ছা করছে যে আর ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু কি করবো, আবার থাকে থাকে মনটা করে যে না, তোমাদেরকে ভিডিও না দিতে গেলে আমাকে খুব একটা ভালো লাগে না। কাজে কাজে ব্যস্ত থাকি সব সময়, তাই বলে ইচ্ছা করে না মন থেকে যে আর ভিডিও করি। কিছু কিছু মানুষ আছে যে ভিডিও আমি না বানাই তাদের খুব খুশি হয়। কিছু মানুষ আছে এমন যে আমাকে নিয়ে ভাবে যে আমি ভিডিও না করি, তো তারা খুব খুশি। কিছু মানুষ মানে ফেসবুকে যায়, আমার নামটা সার্চ করে আমার ভিডিওটা দেখে, আর তাতে কি দেখে আমার হাজবেন্ডকে বলে যে তোর বউ নাকি ভিডিও করে কত টাকা ইনকাম করে। সোশ্যাল মিডিয়াতে সবাই কাজ করে, কিন্তু সবাই কি টাকা পায়? কিন্তু সবার ইচ্ছা থাকে যে আমি একটা ভিডিও করি। আমার টাকা তো পাই না। মানুষগুলো যে এমন কেন ভাবে সেটা আমি বুঝতে পারছি না। সেটার মনে যে কি আছে না আছে সেটা তো ঠাকুরই জানে। যাকে আমি বেশি ভালো ভাবি, মানে ভালো হওয়ার চেষ্টা করি, সেই কিন্তু খারাপ হয়ে যায়। এই জানি আমার মুখের উপর কেউ বলে না, কিন্তু আমার পিঠ পিছনে অনেক মানুষ অনেক কথাই বলে। আমি সেটা কিন্তু ভালো করেই জানি। তো তোমরা কত কথা বলো, কতটা কিছু বলো, আমার কোনো যায় আসে না। মানে আমি কোনো খারাপ ভিডিও করি না, আমাকে এতটা খারাপ লাগে না। হ্যাঁ, একটু মনটাতে দুঃখ পাই কিছুদিন ধরে, তোমাদেরকে ভিডিও নাও দিতে পারি, কিন্তু তারপরে দিন ভিডিও অবশ্যই দেবো। মনে মনে এইভাবে নয় যে আমি টাকার জন্য ভিডিও করি। জাস্ট আমার ইচ্ছা কি আমি ভিডিও করা, আমাকে ভিডিও করা ভালো লাগে, তার জন্য আমি ভিডিও করি। আর কিছু কিছু মানুষ এভাবে চায় যে না করে তো খুব বেশি ভালো, তাই না? সব এক রকমের হয় না। অনেকে ইচ্ছা করে ভিডিও করার, অনেকে ইচ্ছা করে না ভিডিও করার। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো দেখো, না ভালো লাগে না দেখো। নামটা সার্চ করে খুঁজো, আমার ভিডিও দেখো, আর তারপরে কি মানুষকে এটা ওটা বলে বেড়াও। কেন এভাবে তোমরা করে বেড়াও? আসলে সত্যি পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক বাজে মানুষ। আমাদের সাথে কথা বলে বলে আমার মাছের তরকারিটা কমপ্লিট। আর এখানে পিরালুটা দিয়েছি, একটু একটু গরম জলে লবণ দিয়ে ভেপিয়ে নিলাম, পিরালুটাকে সিদ্ধ করে নিলাম। আর জাস্ট আমার আজকে পিরালুর তরকারিটা এত সুন্দর হবে যে আমি ভাবতে পারি যে আমরা সবাই মাছ খাবো, আমার শাশুড়ি মা খাবে পিরালুর তরকারি। আসলে আমাকে পিরালুর তরকারি ভালো লাগে না, আর আমি কোনোদিন পিরালুর তরকারি খাই না। যখন বাড়িতে আনা হয় সবাই খায়, কিন্তু আমি খাই না। সব কিছু দেওয়ার পরে লবণ হলুদ দেখো দিয়ে এখানে মেখে নিচ্ছে, ভালো করে মিক্স করার পরে একটু জল দিয়ে এটাকে মানে মশলাটাকে সিদ্ধ করব। এটাতে একখানা টমাটো দিয়ে দেবো, তাকে খেতে মানে একটু টক টক ভালো লাগে। তারপরে পেঁয়াজটা দিয়ে এখানে ভালো করে ভেজে নেব। ভাজার পরে একটুখানি জল দিলাম, আর একটুখানি জল দিয়ে হালকা শুকিয়ে নামিয়ে নিলাম। তো ফাইনালি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো আমার তরকারিটা রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটি এখান থেকে টাটা, বাই বাই।